হরে কৃষ্ণা, রাধে রাধে। ওয়েলকাম টু মাই চ্যানেল মনীষাস লাইফস্টাইল। সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমি কিভাবে আমার রাধারানীকে পয়লা বৈশাখের সাজে সাজিয়ে তুললাম। ন্যাচারালি আমি আমার রাধা মাধব এবং গোপালকে গর্জেস যে পোশাকগুলো হয় সাধারণত দোকানে কিনতে পাওয়া যায় সেগুলোই পরাই। তাই এখন তো অনেক গরম পড়েছে, ভাবলাম সুতির পোশাক পরাবো। যেমনই ভাবা তেমনই কাজ, সোজা বড়বাজার চলে গেলাম। সেখান থেকে বাটিক প্রিন্টের লালের মধ্যে সাদা ছাপা তোমরা দেখতে পাচ্ছ পিস পছন্দ করে এনেছি, শাড়ির মতন করে পরালাম। গরমে বাটিক প্রিন্টের শাড়ি আমিও নিজেও পরি, ভীষণ কমফর্টেবল ফিল করি। তার সাথে ম্যাচিং লাল সাদা পাথরের হার এবং কানের পরালাম। কানেরটা যদিও ভিজিবল হচ্ছে না ভিডিওতে। ওই হারটা এবং গলার চেনটা প্রথম থেকেই পরানো, তাই আর আলাদা করলাম না। আর যেটা দেখতে পাচ্ছ হারটা গোল্ডেন কালারের, আর চূড় এবং মাথার মুকুট এগুলো নবদ্বীপ থেকে নিয়ে এসেছি। আমি নবদ্বীপ থেকে পোড়ামাতলার যে মন্দির সেখান থেকে আমার রাধা মাধব এবং গোপালের জন্য শপিং করে থাকি। তো এখন তোমরা বলো আমার রাধারানীকে কেমন দেখতে লাগছে। ফাইনাল লুকটা তোমরা দেখে নাও, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে একবার হরে কৃষ্ণ লিখো এবং জানিও যে তোমরা কিভাবে তোমাদের বাড়ির রাধা মাধবকে এবং গোপালকে সাজাও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না এবং চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। নেক্সট ভিডিওতে আমি আমার গোবিন্দকে কিভাবে সাজালাম তোমাদের কাছে নিয়ে আসব। হরে কৃষ্ণ, রাধে রাধে।